আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সুপার সাজেশন বাংলা দ্বিতীয় নির্মিতি অংশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নির্মিতি অংশের কোন কোন বিষয় আমাদের পড়লে ভালো হবে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, ওই সকল বিষয়াদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমে আমরা নির্মিতি অংশের যে নাম্বার বন্টন বা আমাদের যে রচনামূলক যে প্রশ্নগুলো আসতে পারে ওই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমাদের একটা অনুচ্ছেদ আসতে পারে, দুটো অনুচ্ছেদ থাকবে। মূলত আমাদের একটা অনুচ্ছেদ কি করতে হবে, অ্যান্সার করতে হবে। এরপর হচ্ছে সারাংশ এবং সারমর্ম। সারমর্ম তোমাদের আসবে, এখানে দুটি থাকবে, একটা সারাংশ থেকে থাকবে, একটা সারমর্ম থেকে থাকবে। তাহলে দুটি থেকে আমাদের একটি অ্যান্সার করতে হবে। আমাদের কয় নাম্বার? 10 নাম্বার হয়ে গেছে। তাহলে আমাদের নির্মিত অংশের মোট হচ্ছে 70 নাম্বারের প্রশ্ন থাকবে, আর এমসিকিউ পার্টটা হচ্ছে 30 নাম্বারের প্রশ্ন থাকবে। কত নাম্বারে? 30 নাম্বার। 30 আর 70 হচ্ছে আমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্রে। তো তারপর দেখো, তাহলে এখানে দুইটা থাকবে, একটা সারাংশ থেকে থাকবে, একটা সারমর্ম থাকবে। আমাদের একটা অ্যান্সার করতে হবে। পূর্ণমান হচ্ছে 10 নাম্বার দেওয়া হবে। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ হচ্ছে আমাদের দুটি দেওয়া থাকবে, একটা উত্তর করতে হবে, তাও হচ্ছে 10 নাম্বার। এবার হচ্ছে চিঠি বা পত্র, চিঠিপত্র। হ্যাঁ, তাহলে চিঠিপত্র এখানে দুটি থাকবে, একটা আবেদনপত্র, একটা হচ্ছে ব্যক্তিগত চিঠি থাকতে পারে। তাহলে এইখান থেকে আমাদের উত্তর করতে হবে দুটি থেকে একটি, তাও 10 নাম্বার আমাদের জন্য। তার হচ্ছে সংবাদ প্রতিবেদন, এখানে দুটি থাকবে প্রতিবেদন, এবং দুটি থেকে আমাদের একটি উত্তর করতে হবে। এরপর হচ্ছে প্রবন্ধ রচনা, প্রবন্ধ বা রচনা, সেখানে তিনটি থাকবে, তিনটি থেকে আমরা যে কোনো একটি উত্তর করতে পারবো। সেখানে পূর্ণমান হচ্ছে 20 নাম্বার। তাহলে আমরা টোটাল নাম্বার পেয়েছি নির্মিত অংশে 70 নাম্বারে। তাহলে আমরা এই প্রত্যেকটা টপিকের মধ্যে কোন কোন বিষয়গুলোকে আমাদের একটু গুরুত্ব দিতে হবে, কোনটা ইম্পর্টেন্স, তোমরা যেটার জন্য আশা করে বসে আছো, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে চলো। তাহলে অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে একটু গুরুত্ব দিব, আমি তোমাদের জন্য এখানে কতগুলো আহ অনুচ্ছেদ রেখেছি। তার মধ্যে আমি কিছু একদম টপ লেভেলের যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো একটু তোমাদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি ধরো, তাহলে বৈশাখী মেলা ধরতে হবে। তারপর হচ্ছে নারী শিক্ষা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যৌতুক প্রথা, বাংলা নববর্ষ, এগুলো আমাদের অবশ্যই শেখা দরকার, আমাদের দেখে যেতে হবে। তারপর হচ্ছে বইমেলা বা একুশের যে বইমেলা আমাদের হয় আমাদের বাংলাদেশে, হ্যাঁ, ভাষা আন্দোলন, যে ভাষার মাসে যে বইমেলা হয় সেগুলো নিয়ে আমাদের শিখতে হবে। তাহলে আমি এই যে সবগুলো তোমাদের দেখে রাখবা, তার মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। মনে করো এখান থেকে কোনো না কোনো বিভাগে, কোনো না কোনো ভোরে এখান থেকে প্রশ্ন চলে আসবে। ঠিক আছে? তাহলে অনুচ্ছেদ তোমরা এখান থেকে অ্যান্সার করবা ইনশাল্লাহ। তারপর হচ্ছে সারাংশ থেকে আমাদের পেয়েছি হচ্ছে এখানে কয়েকটা তোমাদের সারাংশ দেওয়া হয়েছে। তার মধ্যে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যেগুলো, এখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ যেগুলো একেবারে হাইফ বেশি, সেগুলো দাগিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হয়েছে, এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অতীতকে বলে যাও, অতীতের দুশ্চিন্তার জীবন, দৈনিক জীবন নিয়ে বাঁচতে, এটা। আবার মানব সৃষ্টির সেরা প্রাণী, এই সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ও উন্নয়ন আনয়নে সক্ষম, এটাও আমাদের শিখতে হবে। তারপর হচ্ছে প্রকৃতি জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা দ্বাদশ উন্মোচিত হবে না, এটাও শিখতে হবে। আহ তারপর হচ্ছে মানুষের মূল্য কোথায়, চরিত্রে আর মনুষ্যত্বে চরিত্র মানেই এই। তারপর হচ্ছে তুমি জীবনের সুন্দর, এটা তেমন নয়। মাতৃস্নেহের তুলনা নাই, কিন্তু অতি স্নেহ রক্ষা করিতে ব্যপ্ত হয়। তারপর এটা শিখবা। শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, এবং খালিদুলা সংসার কর্মক্ষেত্রে। তারপর হচ্ছে এই আপাতত এগুলো তোমরা শিখে ফেলো, সবগুলা তো একবার হলে দেখে রাখবা। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার যে দাগাইয়ে দেওয়া হয়েছে সেগুলা। তারপর হচ্ছে সারমর্ম থেকে আমরা কতগুলো দিচ্ছি, দেখো আসিতে সে শুভ দিন, তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে, নব উত্থান শিখে ফেলতে হবে, এটা আমাদের। এসেছে এসেছে নতুন শিশু, তারে ছেড়ে আমার দৃঢ় অঙ্গীকার, এটাও শিখবা, এটাও শিখবা, এটাও শিখবা। তারপরে তো সার্থক জনম জন্মাছি, এটা। এই জাস্ট এইগুলাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। তাহলে সারমর্ম এবং সারাংশ, এই সারাংশ দুইটা থেকে আমরা যেগুলো দাগিয়ে দিয়েছি, সেগুলো দাগিয়ে দিয়েছি, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। চিঠি বা লিখন। হ্যাঁ, চিঠি লিখনের মধ্যে হচ্ছে ব্যক্তিগত চিঠি বা আবেদনপত্র আসতে পারে। তাহলে এখানে দেখো
তোমার দেখা একটি একুশে বইমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একখানি চিঠি লিখো। তোমার কোনো না কোনো বন্ধু প্রবাসে থাকে, তাকে তোমার যে একুশে বইমেলার যে বর্ণনা, সেই একুশে বইমেলা কিরকম হয়েছে তোমাদের শহরে, সেই একুশে বইমেলার বর্ণনা দিয়ে তুমি একটা চিঠি তার জন্য লিখতে পারো। হ্যাঁ, তারপর হচ্ছে পরীক্ষায় কৃতকার্য তার জন্য হুম অভিনন্দন জানিয়ে তোমার বন্ধুকে একখানা চিঠি পত্র লিখতে পারো, যে পত্র লিখতে পারো। তোমার বন্ধু পরীক্ষায় ভালো করছে, কৃতকার্য হয়েছে, উত্তীর্ণ হয়েছে, তার জন্য তুমি একটা কৃতজ্ঞতা জানিয়ে বা কৃতকার্য অভিনন্দন জানিয়ে তাকে একটা চিঠি লিখতে পারো। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে রংপুরে অবস্থান বা এরকম কিছু। মূলত হচ্ছে দেখো কোন একটা তুমি কোন একটা জায়গায় হচ্ছে ভ্রমণ করতে গিয়েছো, সেখানকার একটা অভিজ্ঞতা, এই জায়গাটা নাও আসতে পারে, অন্য কোনো জায়গা দিতে পারে, না দিতে পারে, কোনো একটা জায়গার নাম দিয়ে বলবে তোমার সেই জায়গার অভিজ্ঞতা সম্পর্কে, ভ্রমণ করেছো সেই জায়গার অভিজ্ঞতা সম্পর্কে তোমার কোনো না কোনো বন্ধুকে একটা পত্র লিখো। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা হিসেবে বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি পত্র লিখো। তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে মায়ের কাছে একখানা চিঠি লিখো। তোমার সদ্য পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর নিকট পত্র লিখো। তোমার দেখা একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুর কাছে একখানা পত্র লিখো। ঠিক আছে, এই যে বিষয়গুলা, এগুলো আমাদের শিখতে হবে। বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র। এটা মূলত আবেদনপত্রের ক্ষেত্রে হবে, এটা এটা এখানকার না। ওকে, এটা হচ্ছে এখানকার আবেদনপত্র। বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখতে বলা হবে বিনা বেতনে। দারিদ্রতার কারণে যে পড়াশোনা করতে পারে না, সেজন্য ওই যে স্কুলের যে ফি আছে, সেটা দিতে পারে না, সেই জন্য প্রধান শিক্ষকের বরাবর একটা বিনা বেতনে অধ্যয়ন করার জন্য একটা আবেদনপত্র তোমাকে লিখতে বলতে পারে। তারপর হচ্ছে আহ পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটা আবেদনপত্র লিখতে পারো। তাহলে আবেদন শিক্ষা সফরে যাওয়ার যুক্তি দেখিয়ে তোমার বিদ্যালয় প্রধান বা প্রধান শিক্ষকের কাছে অর্থ বা অনুমতি প্রার্থনা করে তুমি আবেদনপত্র লিখতে পারো, এটা বলতে পারে তোমাদের। এরপর দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রার্থীর জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখো। দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রার্থীর জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট যে দরখাস্ত লিখো, এরকম আসতে পারে। স্কুলের একটি ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র। ক্যান্টিন বলতে পারে, লাইব্রেরি বলতে পারে, ক্যান্টিন লাইব্রেরি দুইটাই বলতে পারে, তোমরা এই কেসটা অ্যান্সার করতে পারবা। তাহলে এই হচ্ছে আবেদনপত্র। এরপর আমরা ভাব সম্প্রসারণ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাব সম্প্রসারণ আমাদের নম্বর তুলতে পারবো আমরা সহজেই। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে অনেকগুলো কয়েকটা দেওয়া হয়েছে, বেশি না, কয়েকটা দেওয়া হয়েছে। ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো আছে তোমাদের সবগুলো পড়ে রাখতে হবে, ঠিক আছে, সবগুলো গুরুত্বপূর্ণ। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন থাকলে মানুষ হয় না। মন না থাকলে মানুষ হয় না, সরি। তাহলে প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মানুষের যদি মন না থাকে তাহলে কখনো মানুষ হতে পারে না। এই ভাব সম্প্রসারণ। কীর্তিমানের মৃত্যু নাই, কীর্তিমানের কি মৃত্যু নাই। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য, দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। তারপর হচ্ছে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসান। ওটি খুবই বিখ্যাত একটা কবিতার লাইন। তারপর হচ্ছে স্বদেশের উপকারে নাই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। এই যে যে আমাদের যে ভাব সম্প্রসারণ, এছাড়া আরো দুইটা আছে দেখো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তারে তিন সমদহে। দুজনকেই, অন্যায় যে করবে তাকেও ঘৃণা করতেছে, অন্যায় যে সহ্য করবে তাও ঘৃণা করতেছে, দুজনে সমান কি অপরাধী। তারপরে সকলের ধরে সকলে আমরা, প্রত্যক্ষ মোরা পরের তরে, পরোপকারের একটা দৃষ্টান্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভাব সম্প্রসারণের মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তন্মধ্যে তবু আমি তোমাদের জন্য কিছু একটু কয়েকটা ম্যাজিক বা বা আরো গুরুত্বপূর্ণ কয়েকটা দিয়ে দিচ্ছি এখান থেকে। সেটা হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রচুতি। এটা প্রাণ থাকলে প্রাণী হয় না, মন না থাকলে মানুষ হয় না। তাহলে এইগুলা দুর্জন বিধান হলো পরিত্যাজ্য, আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্যে এগুলো শিখতে হবে। আহ এটা, তারপর হচ্ছে এটা শেষ। তাহলে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর আমরা সংবাদ প্রতিবেদন প্রণয়ন। সংবাদপত্রে যে প্রতিবেদন প্রকাশ করা হয়, সেই প্রতিবেদন লেখার জন্য বলতে পারে আমাদের। এটার জন্য হচ্ছে
দুইটা দিবে, তোমাদের একটা উত্তর করতে হবে, যে কোনো একটা উত্তর করতে হবে। দেখো, খাদ্য ভেজাল এর কারণ ও প্রতিকার শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খাদ্য ভেজাল তো আমাদের এই বর্তমান সময়কার জন্য এটা খুবই ডেঞ্জার, একটা মারাত্মক লেভেলের একটা প্রকোপ বা এখন সমস্যা। তারপর হচ্ছে পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ, এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করতে হবে। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ সম্পর্কে একটা প্রতিবেদন রচনা, কারণ আমাদের যে একটা দেশের মধ্যে হচ্ছে দেশের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের হচ্ছে 4 ভাগের, হ্যাঁ 4 ভাগের কমপক্ষে 1 ভাগ বা 25% আর কি, 4 ভাগের 25% হচ্ছে 1 ভাগ মূলত বনাঞ্চল থাকা দরকার। তাহলে সেই জন্য যে বৃক্ষরোপণ করা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশ ঠিক রাখার জন্য, সে এই সব বিষয়ের উপর একটা প্রতিবেদন লিখতে বলতে পারে। এরপর হচ্ছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, তাহলে হাতের লেখা সুন্দর, হ্যাঁ এটা হাতের লেখা সুন্দর হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের লেখাগুলোকে স্পষ্টভাবে অন্যজনের সামনে তুলে ধরা, বিষয়টা খুবই সুন্দর একটা একটা বিষয়। তাহলে হাতের লেখা সুন্দরের যে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতা বিষয়ক একটা প্রতিবেদন, সংবাদপত্রের একটা প্রতিবেদন লিখতে বলতে পারে। তোমার এলাকায় বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের উদযাপনের একটা প্রতিবেদন, এটা সেম। হুম, এটা স্কিপ করতে পারো তোমরা, এটা স্কিপ করতে পারো, এটার সাথে এটা মিলিয়ে করা যাবে। হুম, তাহলে মনে করো তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার নরসিংদী অঞ্চলের প্রতিনিধি। তারপর হচ্ছে সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন। তাহলে সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ের জন্য একটা বড় ধরনের একটা অভিশাপ বলা যায়, কারণ সড়ক দুর্ঘটনা কিন্তু সারা জীবনের একটা কান্না, সারা জীবনের একটা অভিশাপ হিসেবে জীবনে দাঁড় হয়ে থাকতে পারে। তাহলে এই যে দুর্ঘটনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং দুর্ঘটনা না হওয়ার জন্য আমাদের কি কি উদ্যোগ নেওয়া দরকার, সে সকল বিষয়ে তোমাদের জন্য প্রতিকারমূলক একটা বা কারণগুলো নিয়ে একটা প্রতিবেদন লিখতে বলতে পারে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে। বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করুক। তাহলে এটাও আসতে পারে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিদ্যালয় এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একটা প্রতিবেদন, এইগুলা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা কিছু প্রবন্ধ রচনা এটা একটু আলোচনা করি। প্রবন্ধ রচনার মধ্যে কি কি ইম্পর্টেন্স আছে, যেমন দেখো এখানে কয়েকটা প্রবন্ধ রচনা তোমাদের জন্য দেওয়া হয়েছে, প্রবন্ধ দেওয়া হয়েছে হুম বা রচনা। তারপর দেখো, আমরা জানি সব একটা একটা রচনা বা প্রবন্ধ অধ্যবসায়, এটা খুবই ডেঞ্জারাস লেভেলের একটা গুরুত্বপূর্ণ একটা রচনা, কারণ এটা অনেকবার আসে, মানে বারবারই আসতে থাকে এই অধ্যবসায়। তো এই অধ্যবসায়কে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট দিলাম। তারপর হচ্ছে স্বদেশ প্রেম, এটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আহ উম তারপর হচ্ছে উম, আহ মাদকাসক্তি ও তার প্রতিকার, মাদকাসক্তি ও তার প্রতিকার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সাপোজ ধরো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার, এই যে এই সময় অনুবর্তিতা, এটাও ধরো। তাহলে এই যে কয়টা আমরা 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো একটা না কোনো একটা প্রশ্ন আসতে পারে। তাছাড়া আরেকটা যে সাপোজ যদি ধরো এটা শ্রমের মর্যাদা, খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবকিছু কিন্তু একবার হলো কমপক্ষে দেখে রাখার চেষ্টা করবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এই যে রচনা আমরা 20টা নাম্বার এখানে পাবো, তাহলে 20টা নাম্বারের জন্য আমাদের কত পেজ লিখতে হবে, আমাদের কত লিখতে হতে পারে। রচনা আমাদের কমপক্ষে প্যারা যদি হিসাব করো, আমাদের 20টা নাম্বারের জন্য আমি তোমাদের বলবো কমপক্ষে প্যারাকে বলতেছি আর প্যারা, হ্যাঁ 20টা নাম্বারের জন্য তোমরা কমপক্ষে 15 প্লাস 15 প্লাস তোমরা প্যারা লিখবে। 15টা প্লাস প্যারা লিখবে, যত উপরে লিখতে পারো তোমাদের তত ভালো নাম্বার পাওয়া যাবে। আর এই যে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তোমাদের চিন্তা করতে হবে, কোনো প্রবন্ধ রিলেটেড যদি তুমি কোনো কবিতার কোনো লাইন বা উক্তি তুমি যদি জেনে থাকো, তাই সেই লাইনগুলা তুমি এই প্রবন্ধের মধ্যে ব্যবহার করবা। দেখবে তোমার যে নাম্বার পাওয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া আমি আরেকটা কথা আমি এখানে বলবো, তোমরা কখনো ভাব সম্প্রসারণ লেখার সময় কোনো কোনো উদ্ধৃতি বা কোনো কবিতার লাইন এরকম কোনো কিছু ইউজ করা যাবে না, কারণ ভাব সম্প্রসারণটা তুমি ব্যাখ্যা করবা যে সহজভাবে ব্যাখ্যা করবো, সেখানে কোনো ধরনের এই যে কবিতার লাইন থেকে শুরু করে কোনো ধরনের উদ্ধৃতি এগুলো দেওয়া যাবে না, ইউজ করা যাবে না। কিন্তু প্রবন্ধের মধ্যে আমরা আবার ইউজ করতে পারবো। সো প্রবন্ধটা আমাদের বেস্ট নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কমপক্ষে প্যারা 15-এর উপরে 16, 17, 18, 19, 20, 20 পর্যন্ত লিখতে পারো। তাহলে 20 পর্যন্ত লিখলে আরো ভালো। বড় করে লিখতে হবে, ছোট করে লেখা যাবে না। ওকে, তাহলে আমাদের যে এই যে বাংলা দ্বিতীয় পত্রের যে নির্মিত অংশের সাজেশন, আশা করছি তোমরা এটা যদি ভালো করে ফলো করতে পারো, সবকিছু যদি একটু অবহেলা না করে, ইনশাল্লাহ তোমরা যদি ফলো করতে পারো, তাহলে এখান থেকে আমরা কমন পাই, আমরা আমাদের যে কমন পাওয়ার যে বিষয়টা কমন পেয়ে যাব। তাহলে আশা করছি তোমরা ভালো করে পড়বা। দোয়া রইল তোমাদের জন্য যাতে তোমরা পরীক্ষাটি ভালো করে দিতে পারো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।